তুই জন্ডিস কেসও জানিস? হ্যাঁ, তা জন্ডিস কেসটা কি? ওই স্পেশাল ক্লাসে গেছিল। স্পেশাল ক্লাসটা জন্ডিস কেস? তেতে জন্ডিস কেসের কি আছে? ক্লাসটা হচ্ছে সিনেমা। তুই স্কুল কেটে সিনেমা গেছিলি? আমাদের স্কুলে অনেকেই স্কুল বাঙ্ক করে যায়। আমি আমার একটা বন্ধুর সাথে গেছিলাম। গেছিলি না? দিদি, এই দিদি, এই দিদি। এরা কি সব বলে দিচ্ছে যে মাকে? বলো না, আমিও বলে দেবো। কি বলবি? তুমি দুধ ছাড়ো, মাখন ছাড়ো, মিষ্টি দই খাও, তারপর আবার টাকা ঘুরিয়ে কি? দুপাত্তর খাও। আরে বাবারে, এরা তো একটা কাজও আমার শান্তি মতো করতে দেবে না, ডেকে ডেকে মরছে। কি হয়েছে নাকি? কিছু না মা। দেখি রাখি, এদিকে আয় তো। মুখে হলুদ হলুদ কি লেগে আছে এগুলো? কিছু না, ওই বাচ্চারা একটু মাংস গেল, তার থেকে আমি একটু ঝোল খেলাম। লোভী অসভ্য মেয়ে কোথাকার, লজ্জা করে না তোর? এবার যা না বাবা, অনেক খাটাখাটনি গেছে আজ সারাদিন, এবার হাত মুখ দিয়ে একটু পড়তে বস যা। হ্যাঁ মা, যাচ্ছি। দেখলি মদনা, দেখলি? এই হচ্ছে আমার ছেলে, কেমন এক কথায় পড়তে চলে গেল। বাহ। ও পড়তে বসবে তাই না? দেখ, ওর বইয়ের মধ্যে সব সিনেমার নায়িকাদের ছবি, ক্যাটরিনা কাইফ, করিনা কাপুর, দীপিকা পাদুকোন থাকবে। তোর ছেলের মানুষ হবে না, বুঝলি? তোর সাহস তো কম না, তুই এই গায়ে তুলবি না বলে তুই সবসময়। দিলীপ, মেয়ে পাস করো, আমি দেখ আজ কি করি তোর। অন্যায় করেছে বাচ্চারা, মা সরস্বতীকে ফাঁকি দিতে নেই। মা সরস্বতী কিন্তু রাগ করে। মা সরস্বতীর ক্লাস ফাঁকি দিয়ে বাচ্চারা সিনেমা দেখতে গেল। মা গো মা, ক্ষমা করো, আমি কোনোদিনও পারবো না। আমি ক্লাসে ফার্স্ট হব। দেখো জেঠিমা, কোনোদিনও ক্লাস ছুটি করে কোথাও যাব না, কোথাও না। মা গো মা, মা সরস্বতী ক্ষমা করো গো। এই যে শুনছো, কি গো? এদিকে এসো একবার, কি বলো? তোমার সঙ্গে কথা আছে আমার। কথা বলে ফেলো। রাত 12টা বাজলো, এখনো কথা বাকি আছে? তোমার আর কি, একটু বাদে তো ভস ভস করে ঘুমোবে। এই যে একটু বউয়ের কাছে আসা, বউকে ভালোবাসে, সব তো তোমার জন্মেও হয় না। কাকে ভালোবাসো? তুমি যা পাথার সমুদ্র, তোমার তো একুলোকুল দেখা যায় না। মানে না মানে যা লাজ বানিয়েছো ওই জন্য বললো। ও, আমাকে এখন লাশ মনে হচ্ছে তোমার, না? হ্যাঁ, তা তো মনে হবে। অথচ বিয়ের পর কত ভালো ভালো কথা, চলো না গো তোমাকে নিয়ে একটু বেড়াতে যাই, চলো না গো গয়না করিয়ে দিয়ে, চলো না গো একটু বাইরে খেতে যাই। আর এখন আমি একটু মোটা হয়ে গেছি, আমার একটু গ্ল্যামারটা কমে গেছে বলে, তাই না? শোনো শোনো, ওটা গ্যালমার নয় গো, কথাটা হচ্ছে গ্ল্যামার। আর সত্যি বলছি, তোমার গ্যালমারটা না একটু বেড়েছে এখন। তোমায় কেউ দেখতে হয়েছে জানো তো, একটা সাদা নুনের বস্তা। কি বললে তুমি? আমার সাদা নুনের বস্তা? এটা বলে দেই। বেঈমান কোথাকার, কি না করেছি আমি সংসারে, প্রাণপাত করেছি আমি। আমাকে এখন বলছে আমি সাদা নুনের বস্তা? হ্যাঁ, আমার মতো মেয়ে পেয়েছি বলে জীবনে করতে গেলে তুমি করতে অন্য কোনো মেয়ে হবে, তাহলে বুঝতে পারছো জীবনটা কি। ওই তো শুনেছি তো, একটা মেয়ের সঙ্গে সম্বন্ধ ছিল, খেংড়া কাঠির ওপর আলুর দম। আসতো সংসারে, সারাক্ষণ ঝগড়া করতো আর তোমাকে বিদ্রুপ করতো, অশান্তি করতো। ঠিকই তো, ঠিকই তো। তুমি তো একমাত্র যে কোনো ঝগড়া করো না, সংসারে অশান্তি করো না। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে, না? দেখো, তোমার সঙ্গে কথা বলা আমার কোনো প্রবৃত্তি নেই। যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো, আমার দিদিরা আসছে। দিদি, দিদির মেয়ে আর আমার ওই ছোট্ট ভাইটা। ওই বাবা, হয়ে গেল। কি হয়ে গেল? ব্যাস, 16 কথা পূর্ণ হয়ে গেল। আরে কি ষোলো কলা পূর্ণ হলো বলতে? ঘরে কুঁজি মন্তরা, এবার শকুনের বাহিনী আসছে। কি বললে তুমি? কি? আমি কুঁজি মন্থরা, আমার দিদি শকুনি? হ্যাঁ, ঠিকই তো বলেছি। ও, একে রামের অজ্ঞান নেই, তার উপর আবার সুগ্রীব দোষর। এরপরে বাড়িতে কি কাণ্ড করবে কে জানে। প্রথম কোপটা নিশ্চয়ই আমাদের রাখি বন্ধনের উপর পড়বে। কোপটো বাবার কি? আমি রাখি বন্ধনকে বলেছি ওরা কদিন ওই বসার ঘরে শোবে, আর দিদিরা নয় কদিন রাখি বন্ধনের ঘরে থাকবে। পুরো বসার ঘরে চলে গেল। তাছাড়া আর কোথায় থাকবে দিদিরা? ওই তো কটা মাত্র ঘর, আমি রাখি বন্ধনকে বলে দিয়েছি ওরা ওখানেই থাকবে, আর দিদিরা এসে কদিন রাখি বন্ধনের ঘরে শোবে। কি বলছো কি? ওরা ওই ড্রয়িং রুমে মেঝেতে শোবে? হ্যাঁ, শোবে। কি বলছো তুমি? যা তাই। যা বলছি ঠিকই বলছি, ওরা ওই বসার ঘরেই শোবে, এই আমি বলে রাখলাম।
এই ভূমিকম্প হলো কোথায়? এই মনে হচ্ছে ভূমিকম্প হলো মনে হচ্ছে। আমার মাথাটা কেমন টলছে। এই 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 রে, এই দেখো, এই ও তুমি খাটে বসলে? বাবা, মনে হলো যেন একেবারে কেঁপে গেল সব কিছু। ও কি তেজ রে বাবা! ও, আগে যদি জানতাম কে বিয়ে করতো ওই তেজস্বিনীকে। বাবারে বাবা, ওই যেটা কথায় বলে না, দিল্লি কা লাড্ডু যে খাইলো সেও পস্তাইলো, আর যে না খাইলো সেও পস্তাইলো। আমার এখন মনে হচ্ছে না খাইয়া পস্তাইলেই ভালো হইতো। কি গজে গজে করছো? এসো, শুতে এসো। না, ও বাবা রে, ওরে বাবা, ও ও হ্যাঁ 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 হ্যাঁ, শুয়ে তো পড়বোই জানো, শুয়ে পড়বো, কিন্তু আমার না ওই রাখি বন্ধনের জন্য বড্ড চিন্তা হচ্ছে গো। এই একটা কথা বলবো? কি বলো? বলছিলাম যে এই আমি বাইরে শুই, ওরা বরঞ্চ ঘরে শুক। না, আমি আমার বরকে ছাড়া শোবো না। হ্যাঁ, তা তো ঠিক কথা। তা তুমি শোবে কি করে? জল্লাদ কখনো অপরাধীকে ছেড়ে দেয়? তুমি আমার গদ্দান নেবে, আমাকে বলি দেবে, তা তো ঠিকই। কেন বাজে বকছো বলো তো? এসো, তাড়াতাড়ি শুতে এসো। না, শুন না, শুন না, একটা কথা বলেই ফেলি। হ্যাঁ, বলো বলো, কি বলবে বলো তাড়াতাড়ি। বলছি ওই তেনারা মর্তে আবির্ভূত হচ্ছেন কেন গো? কারা মরতে আবির্ভূত হচ্ছে? তোমার দিদিরা, তারা চাতুর্যবাদীতে আবির্ভূত হচ্ছেন কেন? ওমা, তো দিদির মেয়ের বিয়ে, তাই? মেয়ের বিয়ে? খরচা কার? খরচা? খরচা তোমার। এই এইটা এই কি? এইটা কই দেখ, আরে কি করছো কি? আরে গেল তোর তারিকা। জেঠু, ও জেঠু, কে রে? তুই কি? চা এনেছি। তুই চা এনেছিস? এই নাও ধরো। বাবা, ছাপটান ছাপটান। তুই চা নিয়ে এলি কেন? তুমি তো রোজ সকাল সকাল চা খাও বিছানায় শুয়ে শুয়ে, তাই নিয়ে এলাম। ও